লাল থেকে এবার আকাশী নীলে সিপিএম। সোশ্যাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে। নেই লালের ছোঁয়া, সিপিএমের প্রোফাইলে নীল সাদা। 20 এপ্রিল ব্রিগেড চলো ডাক দিয়ে সিপিএমের পোস্ট। সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজে নীল রঙের পোস্ট। আর এরপরই কটাক্ষ করেন দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, নীল সাদায় মিশে গেল সিপিএম, মহাশূন্যে ভাসমান। লাল থেকে এবার আকাশী নীলে সিপিএম। সোশ্যাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে। নেই লালের ছোঁয়া, সিপিএমের প্রোফাইলে নীল সাদা। 20 এপ্রিল ব্রিগেড চলো ডাক দিয়ে সিপিএমের পোস্ট। সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজে নীল রঙের পোস্ট। আর এরপরই কটাক্ষ করেন দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, নীল সাদায় মিশে গেল সিপিএম, মহাশূন্যে ভাসমান। সৃজন ভট্টাচার্য কি বলেছেন শুনুন। দেবাংশুর রূপম ইসলামের গান মনে পড়েছে, ভালো। আমার কিন্তু রবীন্দ্রনাথের গান মনে পড়েছে ছবিটা দেখে। আমার মনে পড়েছে মেঘের কোলে রোদ হেসেছে। এখন আমরা যা জানি যে কয়লা, গরু, বালি, চাকরি, লটারি কোনো কিচ্ছু তৃণমূল ছাড়ে না, সবকিছুর উপরেই ওদের মনোপলি চাই, একচ্ছত্র মালিকানা চাই। নীল সাদা রঙেরও একচ্ছত্র মালিকানা ওরা কবে নিয়ে ফেলেছে আমি জানি না। এরকম তৃণমূল এনে বলতে পারে যে আর্জেন্টিনার জার্সির রং নীল সাদা, তাহলে আর্জেন্টিনা যে গত বছর বিশ্বকাপটা জিতলো ওটা আসলে মেসি নয়, ওটা অধিনায়ক অভিষেকের জন্য জিতেছে। এইসব ফালতু জিনিসপত্র ওরা করে আরো হাস্যাস্পদ করছে নিজেদেরকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, সিপিএমের প্রোফাইলে নীল সাদা রং, সৃজন ভট্টাচার্য বলছেন যে নীল সাদা রঙের একচ্ছত্র অধিকার কি কারোর আছে নাকি? মাঝে মধ্যেই এরকম রং পরিবর্তন হয়, কিভাবে দেখছেন? হ্যাঁ, কোনো রঙের প্রতি কারোর একচ্ছত্র আধিপত্য থাকে না, আর থাকাটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু এখন সিপিআইএম এর যে অবস্থা, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, এখন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী হয়ে গেছে। নীল সাদা এসে গেছে, এরপরে চাপ তারা লাগিয়ে দেবে। কারণ এখন পশ্চিমবঙ্গের রাজনীতির লড়াইটাই হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংকে কনসলিডেট করার লড়াই। তো সেখানে আসমানিও এসেছে, রামধনু রংধেনু হয়ে গেছে। এবার সেই প্রতিযোগিতায় সিপিএম অংশগ্রহণ করবে। তো এখন তো আর সিপিআইএম এর যে কোর ভোটার, তাদের অ্যাড্রেস করবার মতো সিপিআইএম এর কাছে কিছু নেই। এত বড় কৃষক সভা, পশ্চিমবঙ্গে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে। আবার সেই তথাকথিত তাদেরই শব্দচয়ন, জোরদার জমিদারের হাতে ক্ষমতা চলে যাচ্ছে। সেখানে কোনো আন্দোলন নেই, কোনো সংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কোনো আন্দোলন নেই। এখন এই সমস্ত রং নিয়ে রাজনীতি এইসবই চলবে। তবে এখন সিপিআইএম চাপ তারা লাগিয়ে নিলেই সবচেয়ে ভালো করতে পারে। শ্রমিকবাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।